চরিত্রবান পুরুষের ভালো তিনটি গুণ। প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনি যদি কোনো পুরুষের মধ্যে এই তিনটি গুণ দেখতে পান তাহলে ভেবে নেবেন যে সেই পুরুষটা অনেক ভালো, সেই পুরুষটা চরিত্রবান। তার মধ্যে নাম্বার ওয়ান যে গুণটা সেটা হচ্ছে, যদি দেখেন যে সেই পুরুষটা নামাজ পড়ে, সেই পুরুষটা নামাজ পড়ে, সেই পুরুষটা রোজা রাখে, আল্লাহর যে হুকুমগুলো আছে সেগুলো সে আদায় করে, যদি আপনি এগুলো দেখতে পান যে সেই পুরুষটা নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে ভাববেন যে সেই পুরুষটা আসলে ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য অবশ্যই যে পুরুষটা নামাজ পড়ে, যে পুরুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মুখে দাঁড়িয়ে আছে, সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি এরকম দেখতে পান তাহলে ভাববেন যে সেই পুরুষটা আসলে অনেক ভালো। কারণ যে নামাজ পড়ে সে কখনো খারাপ কাজ করতে পারে না, যে নামাজ পড়ে সে কখনো পরনারীর সাথে কথা বলতে পারে না, যে নামাজ পড়ে সে কখনো গোপনে কাউকে ঠকাতে পারে না, যে নামাজ পড়ে সে কখনো অন্যের হক মেরে খাবে না, যে নামাজ পড়ে সে কখনো চুরি করবে না, যে নামাজ পড়ে সে কখনো ডাকাতি করবে না, যে নামাজ পড়ে সে কখনো অশ্লীল কাজ করবে না, সে কখনো খারাপ কাজ করবে না। এই জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেই পুরুষটা নামাজ পড়ে কিনা। যদি সেই পুরুষটা নামাজ পড়ে তাহলে ভেবে নেবেন যে সে আসলে চরিত্রবান, সে আসলে অনেক ভালো। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এরপর নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে, আপনাকে দেখতে হবে সেই পুরুষটা বিনয়ী কিনা, সেই পুরুষটা নম্র ভদ্র কিনা, এটা আপনাকে দেখতে হবে। সেই পুরুষটা কি মানে উগ্র মেজাজি নাকি সে নম্র ভদ্র বিনয়ী, এটা দেখতে হবে আপনাকে অবশ্যই। 2 নাম্বার এটা দেখতে হবে সে বিনয়ী কিনা, যারা আমাদের সমাজে যারা মুরব্বী আছে তাদেরকে সে রেসপেক্ট করে কিনা, সে সম্মান করে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে সে রাস্তাঘাটে সে বেয়াদবি করে, সে মুরব্বীদেরকে সম্মান দেয় না, সে যেমনে সেমনে চলাফেরা করে, সে সিগারেট খায়, সে নেশা করে, যদি আপনি এগুলো দেখতে পান তাহলে ভাববেন যে সেই পুরুষটা ভালো না। আপনাকে অবশ্যই দেখতে হবে সেই পুরুষটা বিনয়ী কিনা, সে মুরব্বীদেরকে সম্মান দেয় কিনা, তার যে বাবা মা আছে তাদেরকে সে সম্মান দেয় কিনা, তাদের সাথে সে উত্তম আচরণ করে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। আপনি যদি দেখেন যে না সেই পুরুষটা বিনয়ী, সে কারোর সাথে বেয়াদবি করে না, সে সবার সাথে ভালো ব্যবহার করে, এরকম দেখতে পান তাহলে ভাববেন যে সেই পুরুষটা আসলেই চরিত্রবান, সেই পুরুষটা আসলে ভালো। এটা হচ্ছে নাম্বার টু। এরপর নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে, দেখবেন যে সে পরনারীর সাথে কথা বলে কিনা, অর্থাৎ হচ্ছে যে সেই পুরুষটা কি মানে অন্য কোনো নারীর সাথে কথা বলে কিনা। বিয়ের আগে দেখা যায় মানে অনেক মেয়েদের সাথে যা চলাফেরা আছে কিনা, সে অনেক মেয়েদের সাথে কথাবার্তা বলে কিনা, তার কোনো মেয়ে ফ্রেন্ড আছে কিনা। কারণ একটা ছেলের কখনো একটা মেয়ে ফ্রেন্ড হতে পারে না, মানে একটা মেয়ে কখনো একটা ছেলের ফ্রেন্ড হতে পারে না, আর একটা ছেলে কখনো একটা মেয়ের ফ্রেন্ড হতে পারে না। যদি আপনি এরকমটা দেখতে পান যে তার মেয়ে ফ্রেন্ড আছে অ্যাভেলেবেল, দেখা যায় সে ভার্সিটিতে পড়ে, সে কলেজে পড়ে, তার অনেক মেয়ে ফ্রেন্ড আছে, সে অনেক মেয়েদের সাথে কথাবার্তা বলে, সে তাদের সাথে মেলামেশা করে, তাদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়, যদি এরকমটা দেখতে পান তাহলে ভাববেন যে সেই পুরুষটা চরিত্রবান না, তার চরিত্রের সমস্যা আছে, সে ভালো না। এই তিনটে গুণ আপনি দেখতে পারলে 100% ভেবে নেবেন যে এই পুরুষটা চরিত্রবান, সেই পুরুষটা আসলে অনেক ভালো।